আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। গভীর রাতের ইবাদত হলো আল্লাহর নৈকট্য ও ভালোবাসা লাভের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এই সময়ে মানুষ যখন গভীর ঘুমে মগ্ন থাকে, তখন একনিষ্ঠভাবে ইবাদত করা বান্দার আত্মিক উন্নতি ও দোয়া কবুলের অত্যন্ত ফলপ্রসূ। মানুষের সৃষ্টি ইবাদতের জন্য। আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত গুজারের বান্দা। গভীর রাতের ইবাদত অনেক বেশি পছন্দ করেন আল্লাহ তাআলা। আল্লাহকে ডাক দিলে তিনি ফেরেশতাদের কাছে তার খুশি প্রকাশ করেন। নামাজে সূরা পাঠ করলে তিনি ফেরেশতাদের বলতে থাকেন, তোমরা দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে। পৃথিবীতে যদি শুধু ইলমেই আমাদের জন্য যথেষ্ট হতো, আমলের প্রয়োজন না হতো, তাহলে আল্লাহ তাআলা রাতের শেষ ভাগে এসে বান্দাদের প্রতি তার এই ঘোষণা অনর্থক হয়ে যেত। সেই ঘোষণা হলো, কোনো প্রয়োজনীয় প্রার্থী আছে কি? আমি তার প্রয়োজন পূর্ণ করব। কোনো ক্ষমা প্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করে দিব। কোনো তওবাকারী আছে কি? আমি তার তওবা কবুল করব। প্রিয় দর্শক, দেখুন আল্লাহ তাআলা কত দয়ালু। আর আমরা কি করছি, কোথায় যাচ্ছি? আমরা এক আল্লাহকে ভুলে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি, আর আল্লাহর প্রতি রাতে এসে আমাদের ক্ষমা করার জন্য ডাকতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদা সাহাবায়ে কেরামে এক জামায়াতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কতই না প্রশংসনীয় সে ব্যক্তি যে তাহাজ্জুদ পড়ে রাতের শেষ ভাগে। বুখারী ও মুসলিম শরীফে বলা আছে। এরপরে অপর সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে বললেন, হে অমুক, ঘুমে বেশি সময় অতিবাহিত করো না, কেননা রাতের অধিক ঘুম তোমার কিয়ামতের দিন নিঃস্ব বানিয়ে উঠাবে। ইবনে মাজাহা শরীফে এই হাদিসটি আছে। মহান রাব্বুল আলামিন পবিত্র কুরআনে তাহাজ্জুদ পড়ার আদেশ করেছেন। তাহাজ্জুদ আদায়কারীদের প্রশংসা ও গুণ কীর্তন করেছেন। আল্লাহ তাআলা তাহাজ্জুদের আদেশ করতে গিয়ে ইরশাদ করেন, তোমরা রাতের শেষ ভাগে তাহাজ্জুদ আদায় করো। সূরা বনী ইসরাইলের ৭৯ নম্বর আয়াতে বলা হয়েছে। দেখুন, অন্য আয়াতে আল্লাহ তাআলা শেষ রাতে ইবাদতকারীদের প্রশংসা করতে গিয়ে বলেন, রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। কারা জানেন? অপর আয়াতে বিশেষ ব্যক্তিদের সাথে শেষ রজনীতে ইবাদতকারীদের আলোচনা করত। ইরশাদ করেন, তারা ধৈর্য ধারণকারী, সত্যবাদী, নির্দেশ সম্পাদনাকারী, সৎ পথে ব্যয়কারী, শেষ রাতে ক্ষমা প্রার্থীকারী। সূরা আল ইমরানের ১৭ নম্বর আয়াতে এই হাদিসটি বর্ণিত আছে। হাদিস শরীফে আরো বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন প্রকারের আওয়াজ আল্লাহর কাছে খুবই প্রিয়, অত্যন্ত পছন্দনীয়। ১ নাম্বার ভোরবেলায় মোরগের ডাক, ২ নাম্বার কুরআন তেলাওয়াতের আওয়াজ, ৩ নাম্বার শেষ রজনীতে ক্ষমা প্রার্থনাকারীদের কান্নাকাটির আওয়াজ। হযরত সুফিয়ানা সাওরী রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, শেষ রজনীতে আল্লাহ তাআলা এমন এক বাতাস প্রবাহিত করেন যা বান্দাদের শেষ রজনীর ইবাদত, জিকির, দুআ ও ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ হতে আরো বর্ণিত আছে, রাতের অগ্রভাগে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, হে ইবাদতকারী বান্দা বান্দিরা উঠে যাও। যখন ইবাদতকারীরা উঠে নামাজে দাঁড়িয়ে যায়, যখন ইচ্ছা নামাজ আদায় করতে থাকে। বুঝতে পেরেছেন? আর এরপরে মধ্যরাতে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, ওহে আল্লাহর আনুগত্য বান্দা বান্দিরা উঠে যাও। তখন তারা উঠে রাতের শেষাংশ পর্যন্ত নামাজ আদায় করতে থাকে। এভাবে রাতের শেষ ভাগে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, ওহে ক্ষমা প্রার্থকারীরা উঠে যাও। তখন ক্ষমা প্রার্থীরা উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। অবশেষে যখন ফজরের সময় ঘনিয়ে আসে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা করেন, হে গাফেলরা, হে উদাসীনতারা, চাদরে আবৃতকারীরা, গাফালতির চাদর ছেড়ে উঠে দাঁড়াও। তখন তারা ধীরে ধীরে উঠতে থাকে, যেন মৃত্যুদের কবর থেকে উঠানো হচ্ছে। বুঝতে পেরেছেন? ফজরের সময় যারা ফজরের নামাজ আদায় করতে উঠে তাদের সম্পর্কে বলা হয়েছে। দর্শক, মনে রাখবেন, গভীর রাতের ইবাদত হলো নীরবে আল্লাহর সাথে সাক্ষাৎ, গোপনে আল্লাহর সাথে কান্নাকাটি করে আপনার সারাদিনের যত পাপ কাজ থাকে মোচন হওয়ার একমাত্র সুযোগ। রাতের শেষ ভাগ আল্লাহ দুনিয়ায় আর আসমানে নেমে আসেন এবং বান্দাকে ডাক দিতে শুনতে পান। এক সময় বান্দা যা চায় আল্লাহ তা কবুল করে নেন। গভীর রাতে ঘুম ত্যাগ করে ইবাদতে দাঁড়ালে আত্মিক পরিশুদ্ধি আসে এবং আল্লাহর ভয় বৃদ্ধি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা সালাম প্রচার করো, মানুষকে খাবার খাওয়াও,
ও রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো, তাহলে শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। গভীর রাতে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার করা খুব দ্রুত কবুল হয়ে যায়। নিভৃতে কোরআন পাঠ এবং আল্লাহর জিকিরে অন্তরে গভীর প্রভাব ফেলে। রাতের শেষে নামাজ হিসেবে বিতর আদায় করা সুন্নত। এরপরে গভীর রাতের ইবাদত সম্পর্কে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন, সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আজ আর নয়, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ।